হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি শেয়ার করব অর্থোপেডিক ওয়ার্ড রিলেটেড কিছু নার্সিং ইন্টারভিউর কোশ্চেন। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে অর্থোপেডিক ওয়ার্ড রিলেটেড ইন্টারভিউ কোশ্চেন তোমাদের সাথে শেয়ার করার জন্য। আজকের ভিডিওতে আমি তাই অর্থোপেডিক ওয়ার্ড রিলেটেড কিছু ইন্টারভিউ কোশ্চেন শেয়ার করছি তোমাদের ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্টের বোর্ডে স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্টের ইন্টারভিউর জন্য। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। কোশ্চেন দেখো, হোয়াট আর দ্য কমন কন্ডিশনস ট্রিটেড ইন অ্যান অর্থোপেডিক ওয়ার্ড? অর্থোপেডিক ওয়ার্ডে কোন ধরনের পেশেন্ট ট্রিটমেন্ট করা হয়? উত্তরে কি বলবে? দ্য অর্থোপেডিক ওয়ার্ড মেনলি ডিলস উইথ কন্ডিশন রিলেটেড টু bones, joint, muscle, ligaments and tendons. Common cases include fracture, dislocation, arthritis, osteomyelitis, joint replacement, spinal injury and post-operative care after orthopedic surgery. ঠিক আছে, তোমরা যারা অর্থোপেডিক ওয়ার্ডে এখন কাজ করছো তোমরা নিশ্চয়ই জানো, এটা মনে রাখা মুখস্থ করার কিছু নেই। এছাড়াও যদি আরও তোমাদের কিছু মনে হয় অ্যাড করবে তাহলে অ্যাড করে নেবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট আর দ্য প্রায়োরিটিস ইন নার্সিং কেয়ার ফর এ পেশেন্ট উইথ এ ফ্র্যাকচার? একটা পেশেন্টের ফ্র্যাকচার হয়েছে, তুমি সেই পেশেন্টকে কী কী নার্সিং কেয়ার দেবে? উত্তরে কি বলবে? পেন ম্যানেজমেন্ট করবে। এখানে প্রায়োরিটি ওয়াইজ বলেছে, তাই ফার্স্ট সেকেন্ড থার্ড প্রায়োরিটি যেমন হবে সে পরপর বলবে। দেখো, ফার্স্ট বলবে পেন ম্যানেজমেন্ট করবে, ইমোবিলাইজেশন অফ দ্য ফ্র্যাকচার সাইট, মনিটরিং ফর নিউরোভাস্কুলার কম্প্রোমাইজ, যেমন চেক পালস, সেন্সেশন, মুভমেন্ট, কালার, টেম্পারেচার, ক্যাপিলারি রিফিল, এইসব দেখবে। প্রিভেন্ট ইনফেকশনের জন্য স্পেশালি উইথ ওপেন ফ্র্যাকচার অর সার্জিক্যাল ফিক্সেশন, ইনফেকশন প্রিভেন্ট করবে, ঠিক আছে, ফ্র্যাকচার কেসের ক্ষেত্রে। পজিশনিং অ্যান্ড প্রোভাইড কমফোর্ট, পেশেন্টকে পজিশনিং দিবে এবং যাতে তার কমফোর্ট প্রোভাইড করার জন্য, ঠিক আছে। নেক্সট বলবে পেশেন্টকে এডুকেটিং দ্য পেশেন্ট অ্যাবাউট মুভমেন্ট রেস্ট্রিকশন অ্যান্ড ইউজ অফ অ্যাসিস্টিভ ডিভাইস, পেশেন্টকে বলবে যে যেন মুভমেন্ট না করে এবং অ্যাসিস্টিভ ডিভাইস ইউজ করতে বলবে, ঠিক আছে। এই পয়েন্টগুলো পরপর বাংলা ইংলিশ যেটা সুবিধা সেটাতে বলবে। কোশ্চেন দেখো, হাউ ডু ইউ অ্যাসেস নিউরোভাস্কুলার স্ট্যাটাস ইন অ্যান অর্থোপেডিক পেশেন্ট? একটা পেশেন্টের নিউরোভাস্কুলার স্ট্যাটাস তুমি কিভাবে অ্যাসেস করবে? অ্যান্সারে কি দেখো, 6 PS অফ নিউরোভাস্কুলার অ্যাসেসমেন্টের জন্য 6 PS বলতে কি কি দেখে? পেন দেখবে, প্যালোর, পালসলেসনেস দেখবে, প্যারাস্থেসিয়া মানে নামনেস আর টিংলিং সেন্সেশন যেটা বলে, প্যারালাইসিস মানে মুভমেন্ট ডিফিকাল্টি আছে কিনা দেখবে, আর কিলোথার্মিয়া মানে কোল্ড এক্সট্রিমিটিরা দেখবে, ঠিক আছে। এভাবে উত্তরটা দেবে। নেক্সট কোশ্চেন দেখো, হাউ ডু ইউ প্রোভাইড পোস্ট অপারেটিভ কেয়ার ফর এ পেশেন্ট আফটার হিপ রিপ্লেসমেন্ট সার্জারি? একটা পেশেন্টের হিপ রিপ্লেসমেন্ট সার্জারি হয়েছে, তুমি তাকে কিভাবে পোস্ট অপারেটিভ কেয়ার দেবে? উত্তরে কি বলবে? মনিটর ভাইটাল সাইন্স, ব্লিডিং অ্যান্ড উন্ড ড্রেনেজ, ভাইটাল সাইন্স চেক করবে, ব্লিডিং সাইডটা দেখবে এবং ড্রেনেজটা দেখবে। পেন ম্যানেজমেন্ট করবে এবং প্রপার পজিশন দেবে পেশেন্টকে। প্রিভেন্ট কমপ্লিকেশন লাইক ডিভিটি, ডিপ ভেন থ্রম্বোসিস প্রিভেন্ট করার জন্য কি করবে? দেখো, ইউজ কম্প্রেশন স্টকিং, এনকারেজ লেগ এক্সারসাইজের জন্য এনকারেজ করবে পেশেন্টকে। মেনটেন প্রপার অ্যালাইনমেন্ট ইউজিং অ্যাবডাকশন পিলো, encourage early mobilization as per doctor advice, educate the patient on safe movement and precaution, পেশেন্টকে এডুকেশন দেবে বা হেলথ টক দেবে সেফ মুভমেন্ট এবং প্রিকশনের জন্য। নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট নার্সিং ইন্টারভেনশন আর ডান টু প্রিভেন্ট ডিপ ভেন থ্রম্বোসিস ইন অর্থোপেডিক পেশেন্ট? একটা অর্থোপেডিক পেশেন্টের ডিপ ভেন থ্রম্বোসিসের জন্য প্রিভেন্ট করার জন্য তুমি কি কি নার্সিং ইন্টারভেনশন নেবে? উত্তরে কি বলবে? এনকারেজ আর্লি অ্যাম্বুলেশনের জন্য এনকারেজ করবে, লেগ এক্সারসাইজ অ্যান্ড অ্যাঙ্কেল পাম্পস, ইউজ অফ কম্প্রেশন স্টকিং অর সিকোয়েন্সিয়াল কম্প্রেশন ডিভাইস ইউজ করতে বলবে, অ্যাডিকুয়েট হাইড্রেশন মানে বেশি করে যেন জল খায় সেটা বলবে, অ্যাডমিনিস্টার অ্যান্টিকোয়াগুল্যান্ট অ্যাজ প্রেসক্রাইব, ডক্টরের প্রেসক্রাইব অনুযায়ী অ্যান্টিকোয়াগুল্যান্ট দেবে, অ্যাভয়েড প্রলংড বেড রেস্ট এবং লেগ ক্রসিং, পেশেন্টকে বলবে যেন প্রলং বেড রেস্ট এবং লেগ ক্রসিং অ্যাভয়েড করে, ঠিক আছে। এভাবে উত্তরটা দেবে। নেক্সট কোশ্চেন দেখো, হাউ ডু ইউ কেয়ার ফর এ পেশেন্ট উইথ স্কেলিটাল ট্র্যাকশন? তাই পেশেন্টের কীভাবে কেয়ার দেবে স্কেলিটাল ট্র্যাকশন দিয়ে? আচ্ছা, একটা পেশেন্টের তুমি কিভাবে কেয়ার দেবে? উত্তরে কি বলবে? মেনটেন কারেক্ট অ্যালাইনমেন্ট অফ ট্রাকশন, কিপ ওয়েট হ্যাঙ্গিং ফ্রিলি,
মনিটর স্কিন ইন্টিগ্রিটি অ্যাট পিন সাইট, মানে কি বলছে দেখো বাংলাতে বলে দিচ্ছি। কারেক্ট অ্যালাইনমেন্ট ফ্র্যাকশনের যাতে মেনটেন হয় সেটা দেখবে। ওয়েট যাতে ঠিকঠাক থাকে, যে স্কেলিটাল ট্রাকশানে যে ওয়েটটা দেওয়া হয় সেটা ঠিকঠাকভাবে ফ্রিলি হ্যাঙ্গিং করছে কিনা সেটা খেয়াল রাখবে। স্কিন ইন্টিগ্রিটিটা দেখবে পিন সাইটে। তারপরে দেখো পারফর্ম পিন সাইট কেয়ার উইথ অ্যাসেপটিক টেকনিক, মেনটেন করে পিন সাইটে কিন্তু হচ্ছে তোমার স্কিনের কেয়ার দেবে। আর কি বলছে, নিউরোভাস্কুলার অ্যাসেসমেন্ট অফ এফেক্টেড লিম্ব, যে লিম্বে এফেক্টেড হয়েছে সেই লিম্বটার নিউরোভাস্কুলার অ্যাসেসমেন্ট করবে। আমি আগের কোশ্চেনে বলে দিয়েছি কিভাবে নিউরোভাস্কুলার অ্যাসেসমেন্ট করতে হয়। এছাড়াও কি প্রোভাইড কমফোর্ট অ্যান্ড প্রিভেন্ট কমপ্লিকেশন, পেশেন্টকে কমফোর্ট প্রোভাইড করবে এবং কমপ্লিকেশন যেগুলো অ্যারাইজ হবে সেগুলো প্রিভেন্ট করবে, যেমন কনস্টিপেশন, প্রেসার সোর, রেসপিরেটরি ডিজিজ। এইসব কমপ্লিকেশন প্রিভেন্ট করার জন্য যেসব হেলথ রোগ দেওয়া দরকার সেই হেলথ রোগগুলোও সাথে দেবে। নেক্সট দেখো, হোয়াট আর দ্য নার্সিং রেসপন্সিবিলিটিস ইন কাস্ট কেয়ার। টা অ্যাজ এ নার্স হিসেবে তোমার কোনো পেশেন্টের হচ্ছে কাস্ট কেয়ার করার জন্য অ্যাজ এ নার্স হিসেবে তোমার নার্সিং রেসপন্সিবিলিটি কী কী। উত্তরে কি বলবে, কিপ কাস্ট ড্রাই অ্যান্ড ক্লিন, এলিভেটেড দ্য লিম টু রিডিউস সোয়েলিং, ডু নট ইনসার্ট শার্প অবজেক্ট ইনসাইড দ্য কাস্ট, মানে কাস্ট সাইজে কোনো শার্প অবজেক্ট ইনসার্ট করা যাবে না, মনিটর ফর টাইটনেস, সোয়েলিং, পেন, নামনেস, এনকারেজ ফিঙ্গার এবং টো মুভমেন্ট, ফিঙ্গার এবং টো মুভমেন্টের জন্য এনকারেজ করতে হবে, এডুকেট দ্য পেশেন্ট অ্যাবাউট কাস্ট প্রিকশনের জন্য পেশেন্টকে এডুকেট করতে হবে। ঠিক আছে, এভাবে উত্তরটা দেবে। নেক্সট 9 নম্বর কোশ্চেন দেখো, হাউ ডু ইউ এডুকেট এ পেশেন্ট আফটার ডিসচার্জ ফ্রম অর্থোপেডিক সার্জারি। একটা পেশেন্ট অর্থোপেডিক সার্জারি হওয়ার পর তোমার ডিসচার্জ নিচ্ছে, সেই পেশেন্টকে তুমি কী হেলথ রক দেবে। তোরে কি বলবে, টিচ উন্ড কেয়ার অ্যান্ড সাইন অফ ইনফেকশন, পেশেন্টকে বলবে যে উন্ড কেয়ারটা কীভাবে করতে হবে এবং ইনফেকশনের যে সব সাইন আছে সেগুলো খেয়াল রাখতে। ডেমনস্ট্রেট সেম মোবিলিটি টেকনিক, ঠিক আছে, ডেমনস্ট্রেশন করে দেখাবে কিভাবে যে ইউজ অফ ওয়াকার, ক্রুচেস এগুলো কিভাবে ইউজ করতে হয়। এক্সপ্লেন ফিজিওথেরাপি, এক্সারসাইজটা হচ্ছে এক্সপ্লেন করে দেবে। ইনফর্ম অ্যাবাউট মেডিকেশন, যেমন যেসব পেশেন্টকে যেসব মেডিকেশন দেওয়া হবে, যেমন পেন রিলিফ, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিকোয়াগুলেন্ট, সেই মেডিকেশনগুলো সম্পর্কে ইনফর্ম করবে বা বলে দেবে যে কখন কোনটা খেতে হবে। লাইফস্টাইল মডিফিকেশন, ডায়েট রিচ ইন ক্যালসিয়াম অ্যান্ড প্রোটিন ফর বোন হিলিং, পেশেন্টকে বলবে যেন ক্যালসিয়াম এবং প্রোটিন রিচ ডায়েট খায় যাতে বোন হিলিং ঠিকঠাকভাবে হয়। আর ফলো আপ অ্যাপয়েন্টমেন্ট ইম্পর্টেন্স, মানে নেক্সট যেদিন ফলো আপের টাইম আছে, ডেট আছে, সেইটা তাকে বলে দেবে। ঠিক আছে, এভাবে উত্তরটা দেবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং তোমরা কমেন্ট করো যে নেক্সট ভিডিও আমি কোন টপিকের ওপর বানাবো বা কোন ওয়ার্ডের ওপর তোমরা চাইছো ইন্টারভিউ রিলেটেড কোশ্চেন, আমি সেই টপিকের ওপর বানাবো। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এইরকম নার্সিং রিলেটেড আরও ভিডিও পেতে চাইলে। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।